গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠান। রবিবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন কখন লাইভ কথাটি ফুটে উঠবে টিভির পর্দায়। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনে যা কিছু সমস্যাই থাকুক না কেন, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু তার সমাধান সম্ভব। এবং যদি কোনো ভালো শুভ যোগ থাকে, সেই যোগে আপনার সমস্যার সমাধান হবে না এটা কিন্তু হতেই পারে না। তবে হ্যাঁ, এখানে একটা কিন্তু তো নিশ্চয়ই রয়েছে। আপনি কার কাছে যাচ্ছেন, তিনি কতটা জ্যোতিষ জানেন, এই বিষয়গুলো যদি আপনি নিজে একটু যাচাই করে নিতে পারেন, তাহলে কিন্তু বলতেই হয় যে শুভ যোগে শুভ দিনে আপনার অশুভ যে ছায়া রয়েছে, অশুভ যে শক্তি আপনার জীবনে কাজ করছে, সেই অশুভ শক্তি সরে গিয়ে শুভ শক্তি কিন্তু আসবে। আর তার জন্যই আমরা কিন্তু অপেক্ষা করে থাকি ভালো সময়ের জন্য। সেই ভালো সময় নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে বলি, এই অনুষ্ঠান মানেই আমাদের সাথে পুরনো বন্ধুরা তো থাকেনি, কিন্তু নতুন বন্ধু যারা, তাদের উদ্দেশ্যে একবার মনে করিয়ে দেব যে এই অনুষ্ঠান মানেই এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে জ্যোতিষ তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছেন অত্যন্ত দক্ষতার সাথে, সততার সাথে। এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা যখন পৌঁছেছেন তার কাছে, আপনারা কিন্তু রেজাল্ট পেয়েছেন। এবং সেই রেজাল্ট পাওয়ার জন্য যে রেমেডি অবলম্বন করতে হচ্ছে, যে রেমেডি নিতে হচ্ছে, তার জন্য যে প্রচুর টাকা খরচা করতে হচ্ছে তা নয়, একদম ন্যূনতম মূল্যে আপনি কিন্তু রেমেডি পাচ্ছেন এবং সেখান থেকেই রেজাল্ট হাতে হাতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে বলবো যে এমন একজন মানুষের সাথে আপনাদের নিশ্চয়ই পরিচয় করাবো। ঠিকই ধরেছেন, সঙ্গে রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, আর রয়েছেন আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান। তার আগে মনে করিয়ে দিই সেই বিশেষ দিন, বিশেষ শুভ দিন, অর্থাৎ 10ই জুলাই আমরা পেয়ে যাচ্ছি শুভ গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমাতে কি হতে চলেছে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে আমরা সবটাই জানবো। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে চলার পথে কিন্তু গুরু দরকার। আমাদের জীবনের প্রথম গুরু হচ্ছে বাবা মা, তারপর শিক্ষাগুরু, তারপর দীক্ষাগুরু, কর্মগুরু। এইভাবে কিন্তু আমরা জীবনে অনেক গুরুর সন্ধান পাই, যাদের ছত্রছায়ায় আমরা ভালো থাকতে পারি। বিস্তারিত জানবো তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার খুব ভালো দিন, ভালোক্ষণে ক্রিয়াকলাপ করলে কি হয়, মানে চট জলদি খুব ফল লাভ হয়। যাদের কারো হয়তো দাম্পত্য সমস্যা, কারো হয়তো বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য চেষ্টা করছেন, বহু চেষ্টা করে সত্ত্বেও ভালো সম্বন্ধ আসছে না, পাত্র বা পাত্রী কিছুই হচ্ছে না, এবং তাদের জন্য ক্রিয়াকলাপ করে প্রজাপতি যন্ত্রম দেওয়া হবে। গুরু পূর্ণিমাতে যদি ক্রিয়াকলাপ করে প্রজাপতি যন্ত্রম দেওয়া হয়, তাহলে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফল লাভ হয়। তাছাড়া বিয়ে তো আমি ধরিয়ার দিই, যেহেতু পরপর বিয়ে, প্রচুর বিয়ে দিয়েছি, 2 মাসে না অনেকগুলো বিয়ে দিয়েছি, 10 থেকে 12টা বিয়ে দিয়েছি। আরও আগামী দিনে নতুন ডেটগুলো ফেলেছি, অনেকের ডেট জানতে চাই কোন ডেটে বিয়ে করলে ভালো হয়, এবং সে দিনক্ষণকার সেগুলো আমি বলে দিই। তো বিয়ের কাজ তো হাতে প্রচুর নিয়েছি, নেব। আমরা আলোচনায় আসবো, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম, চারকেও নমস্কার। আমি নদিয়া জেলা থেকে বলছি, চাকদা থেকে। আমি একটু নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, বিশ্বজিৎ বিশ্বাস, 29 জানুয়ারি 1990। সময় 8:30 PM, মুর্শিদাবাদে জন্মস্থান। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। কি প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে, সামনে এই অক্টোবর, নভেম্বর এবং হচ্ছে 2026 সালের শুরুতে আর কি, মার্চ এপ্রিলের মধ্যেই কিছু রেলের এক্সাম হবে। তো সেটা কেমন হবে আমার জন্য, পাবো কিনা আর কি। ঠিক, সঙ্গে থাকুন। আমি ফর্ম ফিল-আপটা আসামে করেছি, গুয়াহাটিতে। আচ্ছা, হ্যাঁ, করেছেন, ভালো। ফর্ম ফিল আপ করতে থাকুন, পরীক্ষা ফর্ম ফিল আপ তো অবশ্যই করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনার তো কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশিতে না শনির একটা সাহায্য চলছে, সেই ক্ষেত্রে না অনেক সময় আশাহতের যুগ হয়। মানে যাই আপনি কোনো কর্ম আপনি করে যাবেন, কিন্তু ফল লাভে একটু বিঘ্ন ঘটবে। শনির সাহায্যের কোনো প্রতিকার করেছেন? নীলা আছে আপনার হাতে? হ্যাঁ, নীলা আছে আমাদের। আচ্ছা, নীলা থাকলে অবশ্যই ফল পাবেন। তারপর আরেকটা দোষ আছে, সেটা আপনার একটু দারিদ্র দোষ আছে। শুক্র এবং রবি বসে আছে, মকর রাশিতে অবস্থান করছে, তার সঙ্গে রাহু আছে। সেক্ষেত্রে বলছে অর্থ প্রাপ্তিতে বাধা। মানে চাকরি পেলেই তো আপনার হাতে অর্থ চলে আসবে, কিন্তু সেটা বলছে বাধা, অর্থ প্রাপ্তিতে বাধা। সে বাধাটাকে ওভারকাম করতে হবে, পারলে একটু কাটাতে হবে। হ্যাঁ, আর এমনি মোটামুটি খারাপ না, ভালো আছে। ওভারঅল মোটামুটি ভালোই বলা চলে। তো রাহু মঙ্গল এক ঘরে বসে আছে,
সেই ক্ষেত্রে আপনার একটু অ্যাক্সিডেন্ট হতে পারে, হাতে পায়ে চোট লাগতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সাবধানে চলবেন, তাহলে খুব ভালো হবে, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আমি কি চাকরি পাবো রেলে? হ্যাঁ অবশ্যই চাকরির যুগ আছে আপনার। এগুলো দোষগুলো যেগুলো আছে এগুলো কাটিয়ে নেবেন, যেগুলো একটু দারিদ্র দোষ হয়েছে সেটা কাটাবেন, মঙ্গল শনি যেটা এক করে বসেছে সেগুলো কাটাতে হবে। তারপরে শনির সাহায্যের জন্য নীলাতপ পরেই আছেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, পরীক্ষা দিতে থাকুন, অবশ্যই কর্মলাভ হবে আপনার। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে সমস্যাটুকু এখনো রয়েছে জন্মছকে, সেখান থেকে বেরোনোর জন্য আপনাকে কি করতে হবে, 9831482676 এই নাম্বারে সকাল 10টা থেকে রাত 10টা কথা বলার সুযোগ রয়েছে। একটু সরাসরি কথা বলুন, যাতে আপনি যে চেষ্টা করছেন পরীক্ষাগুলো এগুলো যাতে সাকসেস হতে পারেন, তার জন্য কিন্তু একটু প্রতিকার নিলেই আপনি একদম সঠিক রেজাল্ট পেয়ে যাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সোনারপুর থেকে বলছি। কার জন্য জানবেন? কার জন্য জানবেন? সোনারপুর থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নাম রাবণী রায়। ডেট অফ বার্থ? 9/9/2000 সাল। সময়? সকাল 7:28। জন্মস্থান বারুইপুর। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে কিছু? ওটা সকাল 7:28। রাশি লগ্ন জানেন কিছু? হ্যাঁ রাশি হয়েছে আপনার মকর রাশি। হ্যালো, হ্যাঁ মেয়ের মকর রাশি হয়েছে, মকর রাশি কন্যা লগ্ন, মকর রাশি কন্যা লগ্ন। আপনার বিয়ের ব্যাপারে জানতে চাচ্ছেন? বিয়ে? হ্যাঁ বলুন। হ্যাঁ বিয়েতে একটু বাধা আছে, তো বিয়ে একটু বাধা আছে বুঝলেন তো, বিয়ের বাধাটা কাটাতে হবে। আপনার মেয়ের দ্বাদশে মঙ্গল, মেয়ের দ্বাদশে মঙ্গল অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়েছে, মাঙ্গলিক দ্বাদশে মঙ্গল। হ্যালো, হ্যাঁ মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ। শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি সরাসরি একটু যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ 9831482676 একদম সরাসরি যোগাযোগ করুন। আর আরো একটি অনুরোধ করব, যারা আমাদের সাথে ফোনে এই মুহূর্তে কথা বলতে চাইছেন, টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ রাখুন, ফোনে কথা শুনুন। আর মোবাইল থেকে যারা করছেন তারা নেটওয়ার্ক আছে এমন জায়গা থেকে কথা বলুন, কারণ এত অল্প সময়ের মধ্যে আমরাও চাই প্রচুর সংখ্যক মানুষের সাথে কথা বলতে, কিন্তু যদি যোগাযোগ মাধ্যমটাই ঠিক না থাকে তাহলে খুব অসুবিধা হয়ে যায়। সামনেই গুরু পূর্ণিমা এবং এই দিন দীক্ষাদানেরও একটা বিশেষ ব্যাপার থাকে। তো শ্যামনগর নিজ গৃহ মন্দিরে আমরা জানি যে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজা পাঠ হয়, দোষ খণ্ডনের কাজ হয়, ঠিক পাশাপাশি অমাবস্যা পূর্ণিমা তিথিতেও কিন্তু পুজোর বিশেষ ব্যবস্থা রয়েছে। তো এই গুরু পূর্ণিমা উপলক্ষে কি কি কাজ হতে চলেছে আসুন এবার একটু জেনে নিই। গুরু পূর্ণিমা বলে বাস্তব সমস্যা, অনেকে বলছে বাড়িতে না বিভিন্ন রকমের সমস্যা, যে সন্তান সন্ততি আমার কথাবার্তা শুনছে না, অবাধ্য আচরণ করছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে যাদের খুব দ্বন্দ্ব, অহরহ ঝগড়া, ঝগড়াঝাটি বিবাদ লেগে আছে, ঝগড়া থামছে না। বিয়ে হয়েছে 7 বছর 8 বছর, কেউ বলছে আমার 10 বছর বিয়ে হয়েছে, বড় বড় ছেলে মেয়ে গেছে, তারপরেও আমাদের অশান্তি যাচ্ছে না, কোনো রকম মানিয়ে চলছি সংসারের মধ্যে। তাদের উদ্দেশ্যে বলছি বাস্তু সমস্যা থাকলে কিন্তু এগুলো হয়, বাস্তু দোষ কাটাতে হবে। বাস্তু সমস্যা থাকলে বাস্তু দোষ কাটাতে হবে, তার জন্য বাস্তু যন্ত্র গৃহের মধ্যে স্থাপন করা হবে, কারণ বাস্তু সমস্যা অনায়াসে আপনার কেটে যাবে। তারপরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি আসবে, একে অপরের সঙ্গে বাকবিতণ্ডা জড়াবেন না, শান্তিময় জীবন, সন্তান সন্ততি আপনার কথাবার্তা শুনবে। যেই ঘরের মধ্যে পড়াশোনা করছে সেই ঘরে পড়াশোনায় মন বসবে। এবং ঘরের মধ্যে অনেক বাচ্চা বলছে উচ্ছৃঙ্খল আচরণ করে, রাতেরবেলা 11টা 12টার সময় বাড়িতে ঢুকে, সেই ক্ষেত্রে আশেপাশের লোকগুলো খারাপ বলে, পাড়াপড়শিরা খারাপ বলছে, তারপরে মাস্টাররাও খারাপ বলছে, পড়াশোনা হচ্ছে না, পড়া যেমন দৌড়ছে সে পড়া দিতে পারছে না, পড়াশোনায় ভীষণ বিঘ্ন করছে। এবং তাদের পড়াশোনা যাতে মনোনিবেশ করে দীর্ঘক্ষণ যাতে এক জায়গায় পড়তে পারে, শান্তিপূর্ণ একটা বাতাবরণ যাতে গৃহের মধ্যে তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তুযন্ত্র স্থাপন করা। এই গুরু পূর্ণিমা তিথিতে বিশেষ ক্রিয়াকলাপ করে বাস্তুযন্ত্র সন্তান সন্ততি পড়াশোনা করে, তাদের জন্য স্বামী স্ত্রীর জন্য দ্বন্দ্ব, অশান্ত, কথাবার্তা একেবারে অপর সঙ্গে দেখতে পাচ্ছে না, ঝগড়াঝাটি বিবাদ অশান্তিদের মধ্যে জড়িয়ে পড়ছেন। বাস্তু সমস্যার কারণে হচ্ছে, কেউ বলছে ঘর বাড়ি কেনার চেষ্টা করছে, বাড়িঘর হচ্ছে না, বহু চেষ্টা করা সত্ত্বেও আমার ঘর বাড়ি কিনতে পারছি না, টাকা পয়সা সবই আছে। অনেকে বলছে ভালো পাত্র পাচ্ছি না, কেউ বলছে ভালো পাত্রী পাচ্ছি না, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তারপরেও ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, কেউ বলছে ভালো পাত্রী পাচ্ছি না, বয়স 40 হয়ে গেছে, বিয়ে করতে পারছি না, ভালো মেয়ে খুঁজে পাচ্ছি না। এরকম কথাবার্তাগুলো যারা বলছে, সেই ক্ষেত্রে এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। গুরু পূর্ণিমা বৎসরের মধ্যে একবারই আসে এই তিথিটা। একদমই তাই। আরো বিস্তারিত জানবো তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার।
হ্যাঁ, শুনতে পাই না। নমস্কার, সঙ্গে রয়েছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। বলছি আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমি বলছি ভদ্রেশ্বর, হুগলি থেকে, হুগলি ভদ্রেশ্বর থেকে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। নাম? আমি হুগলি ভদ্রেশ্বর থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম বুড়ো চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? নাম বুড়ো চক্রবর্তী। ডেট অফ বার্থ? হ্যালো, জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 31/8/91। আচ্ছা, সময়? হ্যাঁ, 31/8/91। জন্ম সময়? ডেট অফ বার্থ হচ্ছে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ। সময় সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে। আচ্ছা। একদম বলতে পারবো না। ঠিক ঠিক, আপনি টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করুন। এক্সাক্ট হুম হুম 6:30 থেকে 7টা। জন্মস্থান হ্যাঁ, ঠিক কোথায়? আছে। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান? হ্যাঁ, বন্ধ করেছি। হ্যাঁ, এবার হ্যাঁ, বলুন জন্মস্থান। হ্যালো, জন্মস্থান, প্লেস? জন্ম মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। বহরমপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার ওই যে বৃষ রাশি মীন লগ্ন। বহরমপুর, হ্যাঁ, বৃষ একটু দেরিতে শুনছি। বৃষ রাশি, বহরমপুর। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে থাকুন আপনি। বলছি বৃষ রাশি মীন লগ্ন, বৃষ রাশি মীন লগ্ন, শুনতে পাচ্ছেন? হ্যালো, এই প্রবলেম আছে এখন। বৃষ রাশি মীন লগ্ন, হ্যাঁ, শোনা যাচ্ছে প্রবলেমটা না। পুরো আপনি উঠে শুনতে যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ, আউট। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমরা একটু ডিটেইলস। হ্যাঁ, hello? হ্যাঁ হ্যাঁ, বলছি বৃষ রাশি মীন লগ্ন, বৃষ রাশি মীন লগ্ন, বর্তমান সময়টা একটু খারাপই যাচ্ছে। অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, একটু হতাশা চলবে। শরীর স্বাস্থ্যটা ভালো যাবে না। লগ্নের সাথে চলছে, যার কারণে শরীরটা আপনার একটু খারাপ যাবে, বুঝলেন? তার উন্নতির রাস্তায় খুব বাধা, আয় উন্নতির রাস্তাটা একটু বিঘ্ন চলবে। স্মুথলি আয় উন্নতি আপনার হচ্ছে না। গৃহের মধ্যে একটা অশান্তির বাতাবরণ চলছে, শান্তি একেবারেই নেই। অর্থ কষ্ট থাকলে যেরকম অশান্তি হয়, সেগুলো আপনার বর্তমানে চলছে। মানসিক চাপ, উদ্বেগ চলছে। তবে আগামী দিনটা ভালো আছে। আগামী বলতে 26-27 সালের পরে ভালো, 26-27 সালের পরে ভালো। এই মীন রাশিতে লগ্নে 7.5 থাকবে, 2.5 বছর শনি ওখানে অবস্থান করবে, তারপরে মেষ রাশিতে গমন করবে, তারপরে আপনাকে ছেড়ে দেবে। ঠিক আছে, ভালো থাকুন। তার মানে অনেকটাই সময়। তো এই সময়টাকে একটু কাজে লাগাতে হবে, কারণ আমাদের একটু পেশেন্স রাখতে হয়, একটু ধৈর্য রাখতে হয়। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এবং যেহেতু আপনার সঙ্গে সরাসরি কথা বলাও গেল না, 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই সকাল 10টা রাত 10টায় কথা বলার সুযোগ পাচ্ছেন। এবং আপনারা যারা দূরের বন্ধু রয়েছেন, তারাও কিন্তু এই নাম্বারেই ফোন করে জন্মছক বিচার করাতে পারেন, এবং যদি কোনো রেমেডির দরকার থাকে, সেই রেমেডিও কিন্তু বাড়িতে বসেই পেতে পারেন। এবার বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন, তারা অতি অবশ্যই পৌঁছে যাবেন চেম্বারে। যেমন আমরা পেয়ে যাচ্ছি শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, পেয়ে যাচ্ছি ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। হাওড়াতে পাচ্ছেন জাগৃতি সরস সদনের বিপরীতে। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশনের ঠিক 8 নম্বর গেটের বাইরের শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে পাওয়া যাচ্ছে প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন বেহালা, বুধবার দিন বেহালাতে রয়েছে সানরাইজ জেমস লং সরণি, এবং প্রত্যেক সোমবার বৃহস্পতিবার হচ্ছে সোদপুর চেম্বার। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন। বুকিং নাম্বারটি আরও একবার মনে করিয়ে দেবো, 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলছেন, যোগাযোগ করছেন, এবং আপনার জীবনে কোথায় সমস্যা রয়েছে সেই সমস্যাটুকু জেনে নিচ্ছেন। আবারও মনে করাবো, সামনে খুব ভালো একটি সময় আসছে, বছরে একবারই এই তিথিটা আমরা পাই, এবং এবার পড়েছে সেটা গুরুবারে, বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা উপলক্ষে সারাদিন কিন্তু চলবে পূজা পাঠ, হোম যজ্ঞ, এবং তার সাথে আপনাদের জন্মছকে যার যেখানে সমস্যা রয়েছে, যারা আপনারা আগে যোগাযোগ করছেন, সেই দোষ কিন্তু খণ্ডন করা হবে। আমরা জেনেই নিয়েছি
বলেছি বিয়ের যাবতীয় কাজ যেমন হচ্ছে, যাদের বয়স হয়ে যাচ্ছে বা অনেক কোয়ালিটি থাকা সত্ত্বেও বিয়েটা সঠিক সময় হচ্ছে না, সেই কাজ যেমন হচ্ছে। পাশাপাশি দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান রয়েছে। সন্তানকে নিয়ে ভুগছেন, সেই সমস্যারও কিন্তু সমাধান রয়েছে। জেনে নেব এবার কি দীক্ষাদানেরও ব্যবস্থা আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আবারও সেই একই। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো, কার জন্য জানবেন? আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? মেদিনীপুর। হ্যাঁ, কার জন্য জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, মেন টোকিয়ে 93 23 অক্টোবর। হ্যাঁ 23 অক্টোবর। সময়? মেয়ের নামটা বলতে চাইছি না। আচ্ছা দরকার নেই। সময়, জন্ম সময়টা? সকাল 10টা 25। হুম সকাল 10টা 25। জন্মস্থান? 93 23 অক্টোবর সকাল 10টা 25। হ্যাঁ ভালো আছে। জন্মস্থান আর জন্মস্থান মেদিনীপুর। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মেয়ের মকর রাশি হয়েছে। মকর রাশি জানো তো, মেয়ের রাশি মকর রাশি হয়েছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, হ্যাঁ মকর রাশি হয়েছে। মকর রাশি একটু দেরিতে হ্যাঁ শুনছি। জানি। মকর রাশি লগ্নটা? ধনু লগ্ন। ধনু লগ্ন। হ্যাঁ ধনু লগ্ন জানি। হ্যাঁ। মানে একটু বাচ্চাটাকে নিয়ে প্রবলেম চলছে, সেটা একটু দৃষ্টি থেকে। মেয়ের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ শুনেছি, জানি। আচ্ছা আচ্ছা, শুনেছি, সবই শুনেছি। মেয়ের কি সমস্যা চলছে? কি সমস্যা চলছে? হ্যাঁ বাচ্চাকে কিছু প্রবলেম চলছে, ওটা ঠিক হয়ে যাবে নাকি জানি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কোনো বাচ্চা নিয়ে কোনো চিন্তা করবে না। মেয়েটাকে আজ ভালো থাকে, সুস্থ সবল থাকে, সেদিকে লক্ষ্য রাখবে। তোমার মেয়ের শারীরিক অবস্থাটা ভালো যাচ্ছে না। বছর 3-1 ধরে খুব খারাপ যাচ্ছে। 2-3 বছর ধরে শরীর স্বাস্থ্যটা খুব খারাপ। মানসিক খুব চাপে আছে, হতাশার মধ্যে দিয়ে চলছে। তবে শনির একটা 7.5 চলছে, পারলে একটু কাটিয়ে নিও, বুঝেছো? হ্যালো, সমস্যা। ঠিক আছে, ভালো থাকেন, ভালো থাকেন। ফোনে কথা বলেন, ফোনে কথা বলবেন। সকাল 10টা রাত 10টা ফোনে সবার সঙ্গে কথা বলি, আন্তরিকতা নিয়ে কথা বলি। সবাই জানতে পারবেন রাশি কি, লগ্ন কি, দশা কি, বর্তমান অবস্থান। যেমন তোমার মেয়ের শরীর খারাপ চলছে, সেগুলো জানতে পারবে। কবে শরীরটা ভালো হবে, কোন গ্রহের কারণে এগুলো হচ্ছে, তারও জন্ম তারিখের প্রয়োজনীয়তা আছে। সেগুলো সকালবেলা তুমি দিতে পারবে, অসুবিধা নেই। সেগুলো মেয়েরও বাচ্চাটার জন্ম তারিখ সময়গুলো দেখবে। অনেক সময় দেখা যাচ্ছে সাথীর কারণে, অনেক সময় কালসর্প দোষের কারণে, অনেক সময় অষ্টম মঙ্গল, অষ্টমে রাহু, অষ্টমে শনি থাকলে এগুলো হয়। সন্তান সন্ততির অসুখ বিসুখ, রোগ জ্বালাবেদি লেগেই থাকে। অনেক সময় বাস্তু দোষের কারণে হয়। তো সেগুলো বিচার করে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে একটা সিদ্ধান্তে আসবো। তারপরে গ্রহের প্রতিকার আমি করি। বাচ্চাদের জন্য রক্ষা কবচ দেয়, রক্ষা কবচ ফলে বিপদ আপদ ফারা হয় না। অসুখ বিসুখ, রোগ জ্বালা বেদির থেকে অনেকটাই মুক্তি লাভ হয়। সে রক্ষা কবচটা গলায় পড়তে পারে, ঘরে রাখতে পারে, এবং ঠাকুর আসনে বসিয়ে রাখতে পারে, কোথাও ঝুলিয়ে রাখতে পারে গৃহের মধ্যে। তাহলে দেখো অসুখ বিসুখ থেকে অনেকটাই মুক্তি লাভ হবে। একদমই। এবং যারা বাস্তু সমস্যায় ভুগছেন তাদের জন্য রয়েছে এই বাস্তু যন্ত্রটি, যেটি আপনারা একদম বিনামূল্যে পাচ্ছেন। তার সাথে রয়েছে এই ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এটিও আপনারা একদমই বিনামূল্যে পেয়ে যাচ্ছেন, যার জন্য আপনাদের কিন্তু যোগাযোগ করতে হচ্ছে। আর অনেক সময় আমরা হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ি, তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য এইগুলো আপনারা কিন্তু ব্যবহার করতেই পারেন, ঘরে রাখতে পারেন। আপনার গাড়ি, যে গাড়িতে আপনি বেরোচ্ছেন সেই গাড়িতেও কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন। যাদের শনি মঙ্গল এক ঘরে থাকে তাদের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, বিপদ ফারা ঘরে হতে পারে, গাড়িতে হতে পারে, রাস্তাঘাটে হতে পারে, কথাবার্তা কাটাকাটিতে মারামারি লাগতে পারে। যাদের শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করেছে তারা অবশ্যই প্রতিকার করে নেবে। যাদের অষ্টমে শনি, অষ্টমে মঙ্গল বা অষ্টমে রাহু অবস্থান করছে, অর্থাৎ পাপগ্রহ, এ সমস্ত পাপগ্রহগুলো যাদেরই অষ্টমে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু মারক। যখন তখন বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট ফারা হয়ে যেতে পারে। যখন তখন হাঁটতে হতে পারে, গাড়িতে হতে পারে, বা রাস্তায় গেলে কোথাও যে কোনো লোক এসে তোমাকে চাপা দিয়ে দিতে পারে। সেই দোষগুলোকে অবশ্যই তোমরা খণ্ডন করে নেবে। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শাওড়াপুরি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার দাদার বিষয়ে জানবো। দাদার নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, দীপক কর্মকার। ডেট অফ বার্থ? 1982 সালে 23 জানুয়ারি। আচ্ছা, সময়? সময় রাত্রি 6টা থেকে 7টার মধ্যে। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমান। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে?
রাশিটা জানি ধনু রাশি যতদূর সম্ভব। ঠিক আছে হ্যাঁ মিলিয়ে ঠিকই বলেছো, ধনুরাশি। ধনুরাশি, হ্যাঁ ঠিক বলেছো, ধনুরাশি তো এখন একটু খারাপই চলছে গো, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ, যে উন্নতিতে একটা বাধা। কি করে এখন? এই কাজেরও সেরকম একটা ব্যবস্থা নেই, আর বিয়ের ব্যাপারটাও। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যটা খারাপ, কর্মে ব্যাঘাত, উন্নতিতে বাধা, সেটা দেখতে পাচ্ছি, বুঝেছো? এই ধনুরাশিতে একটু খারাপ সময় যাচ্ছে এখন। আর বর্তমানে তোমার এই ছকের মধ্যে বসে আছে তুলা রাশিতে শনি এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করলে না, এটা দারিদ্র যোগ, অভাব অনটন, মানে কাজের ব্যাঘাত, তার সঙ্গে গৃহের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান নেই, গৃহের মধ্যে একটা মানসিক চাপ, হতাশা, অস্থিরতার মধ্যে দিয়ে চলছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ এগুলো একটু পারলে প্রতিকার করে নাও। আমার একটা ফোন নাম্বার যাচ্ছে, দেখো বুকিং নাম্বার বলে লেখা আছে, দেখো 9831482676, এই নাম্বারটা সেভ করে নাও। সকালবেলা আরো বিস্তারিত আলোচনা আমি তোমার সঙ্গে করবো, যাতে ওর বিয়েটা হয়, যাতে অর্থ উপার্জনের জায়গাটা হয়। আগে তো অর্থ উপার্জন, তার মাঙ্গলিক কিছু আছে? না মাঙ্গলিকটা তেমন নেই, মাঙ্গলিকের ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে এখানে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতি আর শনি। বৃহস্পতি আর শনি যখনই একই রাশিতে অবস্থান করবে, সেই ক্ষেত্রে বলছে দুর্বল আর্থিক অবস্থা। বৃহস্পতি আমাদের অর্থলক্ষ্মী সাফল্যের কারক, সেখানে শনির সঙ্গে অবস্থান করলে অর্থ উপার্জন করতে দেয় না, বাধা ঘটায়, বুঝেছো? তার আগে কি করতো, তারা টিউশন করে যেমন কিছু একটা ভালো করতে। হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি, বয়সটা তো অনেক হয়ে গেছে, বিয়ের বয়স প্রায় হয়ে গেছে, বিয়েটা এখন ওর দরকার, বিয়েটা দেওয়ার ভীষণ দরকার। তবে অসুবিধা নেই, সকালবেলা কথা বলো যাতে উপার্জনের রাস্তাটা খুলে যায়। ঠিক আছে স্যার, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি কথা বলুন, আর যদি সম্ভব হয় এই যে বৃহস্পতিবার অর্থাৎ সামনেই যে 10ই জুলাই গুরু পূর্ণিমা, চেষ্টা করুন যার যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার। কারণ সবসময় যে আমরা সবটাই যে ভালো যোগ পাই তা তো নয়, এই শুভ যোগগুলো কিন্তু বছরে একবারই আসে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। সেটা দাম্পত্য জীবন হতে পারে, আপনার চাকরি নিয়ে সমস্যা হতে পারে, কারণ কর্মের জায়গাটা যদি আমাদের নড়বড়ে থাকে তাহলে কিন্তু জীবনে চলার পথটা হ্যাঁ বেশ সবার কঠিন আগে হয়ে যায়। অর্থ উপার্জন, তারপরে বিয়ে। আগে অর্থ উপার্জনের রাস্তাটা যদি সুগম হয়, তাহলে অপরে একটা মেয়ে এনে তাকে কি খাওয়াবে, তাই না? সেই জন্য অর্থ উপার্জনটাকে করতে, অর্থ উপার্জনের রাস্তাটা আমরা খুলে দেয়। বিয়ে তো যখন তখন, বিয়ে আমি ধরি আর দিই, বিয়েতে কোনো সমস্যা নেই, প্রজাপতি কবচ দিলে বিয়ে হয়ে যায়। যাদের বিয়েতে সমস্যা আছে, বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন চেষ্টা করা হচ্ছে না, সেক্ষেত্রে মঙ্গল শনি চন্ড, মঙ্গল শনি চন্ড তিনটা গ্রহকে বলবান করলে চট করে বিবাহকার্য সুসম্পন্ন হবে এবং ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে। সেগুলো আমি করে দিই, একাধিক করেছি, হাজার হাজার ছেলে মেয়েকে আমি বিয়ে দিয়েছি। 32 বছর আমার সাধনালব্ধ ফল, ধরি আর দিই। এত মোটামুটি যখন ভালো একটা তিথি আছে, গুরু পূর্ণিমা তিথি, এই তিথিতে ক্রিয়াকলাপ করে প্রজাপতি যন্ত্রম দিলে চট জলদি বিবাহকার্য সুসম্পন্ন হবে। যারা বেকার, একেবারে কাজকর্ম করতে পারছো না, একেবারে অলস, ঘরের মধ্যে বসে আছো, আমার চাকরি নেই করে বেড়াচ্ছ, তাদেরও অর্থ উপার্জনের একটা রাস্তা করে দেবো। ব্যবসা হলে ব্যবসা করে দেবো, চাকরির যুগ হলে চাকরি করে দেবো, যেটা তোমার পক্ষে সম্ভব সেগুলো করে দেবো। গ্রহ নক্ষত্র পরিবেশ দেখে করে দেবো। গ্রহ নক্ষত্র পরিবেশ যদি তোমার চাকরি করলে ভালো হবে, তাহলে তোমার চাকরির দিকে যোগ দিতে বলবো। আর যদি না দেখি ব্যবসার দিকে গেলে ভালো হবে, তো ব্যবসায় তোমার সাফল্য আসবে। তাহলে ব্যবসায় যাতে সাফল্য আসে সেই ব্যবস্থায় ঘরে বসে থাকো না, মানে কিছু না কিছু করে অর্থ উপার্জন করো। একদমই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? এখানে শুনতে বলে। কোথা থেকে বলছেন? আমরা শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। লুজ কানেকশন আছে, কিছু একটা সমস্যা আবারও হচ্ছে। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন? না, আবারও সেই নিশ্চুপ হয়ে যাচ্ছেন। যাই হোক, চেষ্টা করুন, হয়তো কোনোভাবে যান্ত্রিক কিছু সমস্যা চলছে। তো আবারও বলবো যে সমস্যা তো আমাদের প্রচুর থাকে, তার মধ্যে আর্থিক সমস্যাটা নিয়ে আমরা কথা বললাম। এরকম অনেক সময় হয়। হ্যাঁ, আর্থিক সমস্যা সবচেয়ে বড় হলো শুক্র এবং রবি। শুক্র এবং রবি যাদেরই একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে দারিদ্র যুগ। আমাদের জ্যোতিষশাস্ত্রের মতো বলে দারিদ্র যুগ, সেই দারিদ্র যুগটা সবার আগে খণ্ডন করতে হবে। আপনার বয়সটা দিন দিন বেড়েই যাবে, কিন্তু অর্থ উপার্জন আপনি করতে পারবেন না। এক ভদ্রলোক সোদপুর চেম্বারে আসছিল, ভদ্রলোকের আমার 56 বছর বয়স। সেই ভদ্রলোক বলছে, আমি তখন কেন বলে মেট্রিক পাস, মানে তখন কেন বলে আজকে বহু বছর মেট্রিক পাস করে সে ভালো কোনো কাজ পায়নি, সে চা বিক্রি করে। একটা চাও কি, আবার দোকানও নাই, চা ঘুরে ঘুরে সাইকেলে করে নিয়ে ঘুরে ঘুরে সে চা বিক্রি করে। মানে এত অর্থ কষ্ট। ছক বিচার করে দেখতে পেলাম ওনার শুক্র এবং রবি একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে দারিদ্র যুগ। পেটে বিদ্যা আছে, বুদ্ধি আছে, থাকা সত্ত্বেও অর্থ উপার্জন করতে পারছে না। সেই দোষগুলো যাদের আছে না, এগুলো আমরা খণ্ডন করার চেষ্টা করি তন্ত্র এবং রত্নের মাধ্যমে। তারপরে কালার থেরাপি দেয়, তারপর মন্ত্র দিই। এই যেমন 12টা রাশি আছে, তাদের জন্য মন্ত্র আছে।
আছে সেই মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে না, তাহলে কিন্তু অনেকটা ফল লাভ। অনেকে বলছে টাকা পয়সা তো দাদা নেই, কোথা থেকে কবচ তাবিজ বা পাথর আমি নেব, তাদের উদ্দেশ্যে বলছি দরকার নেই। সেই মন্ত্রগুলো রাহুর মন্ত্র, শনির মন্ত্র, রবির মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, এই মন্ত্রগুলো সকালবেলা প্রভাতের দিকে সূর্যের দিকে তাকিয়ে রবির মন্ত্র পাঠ করবে, দেখবে খুব ভালো ফল লাগবে। রবি গ্রহটা তোমার বলবান হবে। রবি আমাদের কি দিচ্ছে? অর্থ, লক্ষ্মীর সাফল্য এবং মান যশ খ্যাতির কারক হলো রবি। রবিকে বলবান করলে মোটামুটি অর্থকরীর দিক দিয়ে ভালো হবে, সাফল্য হবে। তারপরে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, মন মানসিকতা ডেভেলপ হবে। আর চন্দ্র যাদের ভালো থাকে তাহলে তোমার মধ্যে একাগ্রতা আসবে। যে কাজই করো মন দিয়ে করবে, ধ্যান জ্ঞান মন কর্মের মধ্যে থাকবে। ব্যবসা করলে তোমার কর্মের মধ্যে ধ্যান জ্ঞান মনটা থাকবে এবং চন্দ্র বলবান হবে। চন্দ্রের জন্য মন্ত্র আছে, এই মন্ত্রগুলো যদি সকালবেলা নিষ্ঠার সহিত জপ তপ করো, তাহলে তোমার গ্রহ নক্ষত্র পরিবেশ আপনার থেকে ঠিক হয়ে যাবে। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, সঙ্গে রয়েছেন যিনি, বলবেন কোথা থেকে বলছেন, শুনতে পাচ্ছেন? একই প্রবলেমই চলছে। নমস্কার, আপনি কি শুনতে পাচ্ছেন? না, শোনার মতো পরিস্থিতি নেই। বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। চেষ্টা করুন, যদি কারোর সাথে, আবার অনেকের সাথে কথা পরিষ্কার আমরা বলতেও পারছি, কোথাও একটা কিছু সমস্যা হচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, এবার জানবো, অনেকেই শারীরিক সমস্যা নিয়ে খুব ভোগেন। তো সেই শারীরিক সমস্যা থেকে বেরোনোর কোনো উপায় কি রয়েছে? শারীরিক সমস্যা সাধারণত লগ্নের থেকে, যেমন একটু আগে বললাম না, মীন লগ্ন। মীন লগ্ন ওখানে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাবে। শরীর স্বাস্থ্য খারাপ যাবে, ডাক্তার আপনি দেখানো সত্ত্বেও অনেক ভালো ফল পাবেন না, শারীরিক সমস্যা আপনার মধ্যে চলে আসবে। এবং যাদের মীন রাশি, মেষ রাশি বা কুম্ভ রাশি, তিনটা যদি লগ্ন হয়, মীন লগ্ন, মেষ লগ্ন বা কুম্ভ লগ্ন, জাতক বা জাতিকারদের বর্তমান বছরের শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাবে। এদের বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত করে। বয়স কম, কিন্তু অসুখগুলো হবে সব ভারী ভারী অসুখ। সে ভারী ভারী অসুখে ওরা আক্রান্ত হয়ে পড়বে। আচ্ছা, আরো একবার চেষ্টা করি যদি কথা বলা যায়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি ভবানীপুর থেকে ফোন করছি আমার ছেলের ব্যাপারে একটু জানার জন্য। আচ্ছা, ছেলের নামটা বলুন। অনুভব। ডেট অফ বার্থ? 30/10/2010। সময়? সময় 4:50, শনিবার। 4:50 কি এম না পিএম? বিকেল। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। নাচিব। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না, আমি রাশিটা জানি কিন্তু লগ্নটা জানি না। ঠিক আছে, জেনে নিন তাহলে, একটু লিখে নেবেন। হ্যাঁ, কত সালে বললো? 2010, 30/10। হ্যাঁ, রাশি কি কর্কট রাশি? কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি তুলা লগ্ন। কর্কট রাশি তুলা লগ্ন। কর্কট রাশি মানে খুব চঞ্চল, অস্থিরতা, পড়াশোনা দিনে মন কম, বুঝেছো? মাথাটা ভালো, ব্রেন ভালো, কিন্তু পড়াতে মনটা কম। পড়াশোনা একটু মনটা কম, পড়াশোনায় মন কম। রাহুর অবস্থাটা ভালো নেই, রাহু খুব খারাপ চলছে। রাহু রবি খুব দুর্বল। কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা একেবারে নিচস্থ, দুর্বল রবি, মানে এনার্জি গুলো শরীরের মধ্যে শক্তিও নেই, গায়ে জোর পাচ্ছে না। রবিকে প্রতিকার করতে হবে, রাহু এবং রবির প্রতিকার করলে পড়াশোনায় ভালো হবে। পড়াশোনায় খারাপ চলছে তো, বর্তমানটা খারাপ চলছে তো, নাকি চলছে না? হ্যাঁ, সেটাই বলছি, পড়াশোনায় যাতে হ্যাঁ, অবশ্যই হবে, প্রতিকার করলে তো অবশ্যই হবে। এখন শৈশবে খারাপ চলছে, এখন 2 বছর খুব খারাপ, আগামী 2 বছর খুব খারাপ, 26-27 সালটা খুবই খারাপ। পারলে রবি এবং রাহুর প্রতিকার করেন। প্রোগ্রামের পরে দেখবেন না বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার, এই নাম্বারটাই সেভ করুন। সেভ করে সকাল 9টা-10টা আমার সঙ্গে ফোন করবেন। অল্পের মধ্যে প্রতিকার করবো। বৃহস্পতিবার দিন গুরু পূর্ণিমা আছে, গুরু পূর্ণিমা তিথিতে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। ঠিক আছে। অন্যটা এটা শরীর স্বাস্থ্যটা খারাপ করে যায়, খাওয়া দাওয়া কম করে মনে হয়, বুঝেছেন? একটু খাওয়া দাওয়া কম করে, রুচিসম্মত খাবার, বাইরের খাবারগুলো মনে একটু বেশি ভালোবাসে। ঠিক আছে। না, গান টান হবে, সঙ্গীত এটা নাম যশ আছে, লগ্নে শুক্র অবস্থান করছে তো, সঙ্গীত গান টান হতে পারে, গান, বাদ্য, কণ্ঠ, আর্ট এগুলো ওর আছে। ঠিক আছে, ভালো থাকেন। ফোন করার জন্য একটু সরাসরি যোগাযোগ করবেন 9831482676। একদম সকালবেলাও কথা বলতে পারছেন 10টা থেকে, আবার রাত 10টার মধ্যেও কথা বলতে পারছেন। তো সেক্ষেত্রে বলবো একটু জেনে নিন, এবং যেহেতু পড়াশোনা একটু ডিস্টার্ব চলছে, সেই জায়গাটাতে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। বাচ্চাটা কার্তিক মাসের জন্য তো রবিটা কিছু নিজস্ব, রবির থেকে আমাদের অনেক কিছু হয়।
সে রবি গ্রহটা দুর্বল, যার জন্য পড়াশোনায় বর্তমানটা একটু বাধা চলবে। তারপরে সারা বছর বাধা চলবে, এই 1-2 বছর খারাপ চলবে, তারপরে রবি রাহু প্রতিকার করলে বিদ্যায় খুব ভালো হবে, উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাবে। তাহলে সেইটা কিন্তু একটু ওভারকাম করতে হচ্ছে, একটু সরাসরি যোগাযোগ করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। ধরে ফেলেছি। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বলছি। একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। বলুন। হ্যালো, হ্যাঁ, ছেলের নাম আর ডিটেলস। হ্যাঁ 1994, হুম 21শে নভেম্বর, 21শে নভেম্বর, বেলা 4:35। আচ্ছা, জন্মস্থান নদিয়া? হ্যালো জন্মস্থান কোথায়? ম্যাডাম, আপনার আওয়াজটা আসছে না। আমার আওয়াজ যাচ্ছে, এখানে গন্ডগোলটা অন্য জায়গায় হয়ে রয়েছে। হ্যাঁ আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া? হ্যালো, আসলে আমাদের সাউন্ডটাই পৌঁছচ্ছে না হ্যাঁ ওখানে। হ্যাঁ, নদিয়া জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ। নদিয়া। হ্যালো, এখানে কিছু সমস্যা হচ্ছে, এটা পরিষ্কার বোঝা গেল যে আমি যথেষ্ট উঁচু করেই কথা বলছি, উচ্চস্বরে কথা বলছি আমরা, কিন্তু কোনোভাবেই কোনো লুজ অবস্থাতে কানেকশন হয়ে গেছে। হ্যাঁ, কোনো অনেকে শুনতে পাচ্ছে, আবার অনেকে হ্যাঁ, পায় না। অনেকে পাচ্ছে না। মানে এটাতেও বোধহয় আমার মনে হয় কোনো গ্রহ নক্ষত্রের ভূমিকা রয়েছে হ্যাঁ, নিশ্চয়ই, হতে যে পারে। যাদের স্ট্রং হয়ে রয়েছে গ্রহ ওদের লাইনটা পাওয়া পাওয়া যাচ্ছে। যাচ্ছে, আর যাদের অবস্থা খারাপ তাদের আমাদের মতোই অবস্থা চলছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? Same. ধরে ফেলেছে, অ্যাটাক করে দিয়েছে। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম আর ডিটেলসটা বলুন। বালুরঘাট, বালুরঘাট, হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন। 2004, 18 ডিসেম্বর। আচ্ছা, 18 ডিসেম্বর 2004। সময় বলুন। সময় 11টা 10। সকাল? আচ্ছা গো, হ্যাঁ সকাল 11টা। আচ্ছা, জন্মস্থান বালুরঘাট, তাই তো? হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ ছেলে। মেয়ে? হ্যালো, মেয়ে তো? হ্যাঁ ওই হ্যাঁ মেয়ে। কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি লেখে নাও, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। হ্যালো, হ্যাঁ বল। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। আমরা মেয়ে হ্যাঁ এই চাকরি বাকরি পেয়ে হ্যাঁ, চাকরি বাকরির যুগ আছে তো, মেয়ের চাকরি বাকরি হবে। ওই রাশির দিক দিয়ে একটু খারাপ চলছে, কুম্ভ রাশিতে শনির 7.5 চলছে তো, যার জন্য একটু সমস্যা চলছে। ওই 7.5 কারণে চাকরি বাকরি অবশ্যই হবে, চাকরির চেষ্টা করতে বলেন। পড়াশোনা কি কমপ্লিট করে বলেছেন, এখনো চলছে? না, গ্র্যাজুয়েশন চলছে। আচ্ছা, গ্র্যাজুয়েশনটা চলছে না, কমপ্লিট হয়ে গেছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? চলছে পড়াশোনা। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা চালাক, ভবিষ্যতে চাকরির যুগ আছে। ওর রাহু কেতুটা একটু দুর্বল আছে, রাহু কেতু একটু খারাপ আছে। রাহু কেতু তার সঙ্গে শনির 7.5 চলছে, মেয়ের কারণে তোমারও শরীরটা একটু খারাপ যাবে, ওর বাবারও শরীর খারাপ যাবে, বুঝেছো? 7.5 থাকলে এগুলো হয়। মেয়ের সঙ্গে একটু কায়দা করে কথাবার্তা বলবে, আন্তরিকতা নিয়ে, যাতে পড়াশোনায় ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে থাকে। 7.5 দিলে পড়াশোনায় বিঘ্ন হয়, পড়াশোনায় আশানুরূপ ফলে বাধা, যেরকম তুমি চাচ্ছ সেরকম নাও হতে পারে। তো সেই জন্য শনির 7.5 একটু প্রতিকার করবে, শনিবারে পারলে একটু নিরামিষ খাবে। আর যেখানে হনুমান মন্দির আছে, একটু মেটে শুধু লাড্ডু ধূপকাঠি দিয়ে একটু শনিবার মঙ্গলবার দেখে একটু পুজো পাঠ করে দেবে, তাহলে শনির 7.5 অনেকটা খণ্ডন হয়। ঠিক আছে? শনিবার নিরামিষ খাবো, বটশরী মন্দিরে গিয়ে হনুমান মন্দিরে ধূপকাঠি দিতে হবে। হ্যাঁ, আরো বিস্তারিত কিছু জানতে হলে যেটা বুকিং নাম্বার যাচ্ছে একটা দেখো, এই নাম্বারে সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, কেমন করে বিয়ে হবে, কোথায় চাকরি হবে এবং ভবিষ্যৎ জীবনটার কেমন হবে, সব ডিটেলসে বিস্তারিত আলোচনা সকালে আমি করি, সবার সঙ্গে করি, তোমার সঙ্গে করবো, সকাল 9টা থেকে 11টার মধ্যে, যখন তখন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং এই সুবিধাটা কিন্তু ভীষণ সুবিধে, কারণ অনেকেই না, থাকে অনেকে বলে দাদা প্রোগ্রামের মধ্যে কি কি বলছেন পুরো বুঝতে পারিনি, মানে অল্পের মধ্যে আমি তো কাটিয়ে দিই তো, কারণ আরো দর্শক আছে, তাদেরকেও নিতে হবে। সেই জন্য বিস্তারিত আলোচনা করার জন্য সকালবেলা আমি রেখে দিই, সকাল 9টা থেকে 10টা সবাই কথা বলতে পারবে। আমার মেয়ের রাশি, আমার ছেলে মেয়ের কেমন করে বিয়ে হবে, ভবিষ্যতে চাকরি জীবন কেমন হবে, শরীর স্বাস্থ্য কেমন হবে, এবং আমার শরীর স্বাস্থ্য কেন খারাপ যাচ্ছে, এই সমস্ত পর্যালোচনা করে একদম পুঙ্খানুপুঙ্খ করে বিচার করব। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো,
না, এখানেও বোধহয় সমস্যা আবারও। শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। না, কথা বলা গেল না। তো কিছু মানুষের সঙ্গে কথা যোগাযোগ করা যাচ্ছে, যারা পাচ্ছেন না তারা একটা কাজ করতেই পারেন। 9831482676 এই নাম্বারে এই অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারেন, অথবা সকালবেলাও কিন্তু কথা বলতে পারেন, কারণ সমস্যা থেকে বেরোতে হবে। এবং সামনেই আবারও মনে করিয়ে দেবো গুরু পূর্ণিমা, যে দিনটির জন্য কিন্তু অপেক্ষায় থাকেন সকলেই। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, আমি জানবো কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। নদিয়া থেকে চাকদা। আর ছেলের নাম? 1994 21শে নভেম্বর এর আগে ফোনটা হয়েছিল। বেলা 4:35। আচ্ছা, জন্মস্থান? চাকদা। ছেলের কি ছেলে, তোমার ছেলে? হ্যাঁ ছেলে, আমি একবার লাইন পেলাম। হ্যাঁ। পুরোপুরি বুঝতে পারবে তুমি। তোমার ছেলের মিথুন রাশি, লিখে নাও। মিথুন রাশি বৃষ লগ্ন, মিথুন রাশি বৃষ লগ্ন। আচ্ছা। হ্যাঁ, আর ছেলের রাহুটা একটু খারাপ চলছে, রাহুর পজিশনটা ভালো নেই। রাহুর পজিশন খারাপ থাকার কারণে কর্মে ব্যাঘাত, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলবে। চলছেও তাই। হ্যাঁ, তারপর মাঙ্গলিক দোষ হয়েছে, বিয়ে দেওয়ার সময় মাঙ্গলিক দোষ দেখে বিয়ে দিও। ছেলের মাঙ্গলিক আছে, ছেলের মাঙ্গলিক হলে মেয়ে মাঙ্গলিক লাগবে, নাহলে বিবাহিত জীবনটা সুখের হবে না, ঝগড়া ঝাঁটি বিবাদ অশান্তি লেগেই থাকবে। এই মাঙ্গলিক দোষটাকে কাটানো যায়, খণ্ডন করা যায়, পূজা পাঠের মাধ্যমে খণ্ডন করা যায়, বুঝেছো? যেহেতু চাকদা তুমি থাকো, আমার বাড়ি শ্যামনগর বা ব্যারাকপুরে এসে যোগাযোগ করতে পারো। মাঙ্গলিক দোষ কাটাইলে দেখো চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। ছেলে তোমার শিক্ষিত ছেলে, পড়াশোনা জানে, কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছে না। আচ্ছা, ও এত অসুস্থ হয়ে ভুগছে আজকে। হ্যাঁ, অনেকদিন থেকে অসুস্থ দেখতে পাচ্ছি তো, শরীরটা খারাপ যাচ্ছে। ওই চতুর্থে মঙ্গল থাকলে শারীরিক সমস্যা, হজমের গোলমাল, বুঝেছো? কথাবার্তাতে জড়তা, উঠতে পারছে না, এরকম আর কি, লেথার্জি ভাব। তো অসুবিধা নেই, সকালবেলা আমার সঙ্গে ফোনে ফোনে একটু কথা বলো, যাতে ঘরে বসে ব্যবস্থাপত্র করা যায়, সে ব্যবস্থা থেকে করে দেবো না, ঠিক আছে? ছেলেকে আসতে লাগবে না। ডাক্তার যে অসুখটার কথা বলছে, ওই অসুখটা তাহলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই ভালো হবে না কেন? রোগ কি সারা জীবন থাকে না? ক্যান্সার অবধি ভালো হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে দেখলাম, আমার একটা বন্ধুর ক্যান্সার হয়েছিল, সেই ছেলেটা ভালো হয়ে গেছে। আমার সঙ্গে শিয়ালদাতে দেখা হলো, মাথার চুল সব কেমো দিয়েছে, মাথার চুলগুলো সব উঠে গেছে। তারপর এখন আজ থেকে 35 বছর আগে এখনো ছেলেটা ভালো আছে, বুঝেছো? ক্যান্সার হলে যে লোক মারা যাবে, কথার কথা বল। তোমার ছেলে ক্যান্সার হয়নি, ক্যান্সার হলেও কি ভয়ঙ্কর রোগ, ক্যান্সার হলেও কিন্তু মানুষ মরে না। এখন অত্যাধুনিক ট্রিটমেন্ট আছে, তোমার ছেলের জন্য অত্যাধুনিক ট্রিটমেন্ট হবে। তোমার ছেলের অন্য অসুখ হয়েছে, অসুখটা সেরে যাবে, ঠিক আছে? ভালো থাকো, মঙ্গল হোক তোমার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সরাসরি একটু যোগাযোগ করুন, কারণ এমন বেশ কিছু সমস্যা থাকে যেগুলো ফোনে আলোচনা করে হয় না, বা লাইভ অনুষ্ঠানে তো কথা বলাই যায় না। সেক্ষেত্রে হয় একটু কষ্ট করে আসতে হবে, আর নয়তো অনলাইনে একটা কিন্তু কনসালটেন্সি করতে হবে। কারণ এই কারণেই সমস্যাগুলো যেন জটিল না হয়ে যায়, তখন কিন্তু বেরোতেও সময় লাগে। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার বাবার সম্বন্ধে। নামটা বলুন আপনার বাবার। কাজল মন্ডল। ডেট অফ বার্থ? 31শে ডিসেম্বর 1978। সময়? রাত 12টা থেকে 12:30টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান কোথায়? হন্ডা। ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? না না। কিছু হ্যাঁ, জানা? রাশি হচ্ছে মকর রাশি, লিখে নাও। মকর রাশি তুলা লগ্ন। তোমার বাবার রাহু এবং শনি একই গৃহে অবস্থান করছে। সেই ক্ষেত্রে বলছে একটু অর্থ কষ্ট, শারীরিক কষ্ট, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছিল। হ্যাঁ, 2 বছর আগে খারাপ যাচ্ছিল। হ্যাঁ, 7.5 ছিল তো, তখন 2-3 বছর আগে ভয়ঙ্কর খারাপ গেছে। এখন বর্তমানে কি চলছে? তোমার বাবা কোনো ব্যবসা করে? হ্যাঁ, গাড়ি চালায়। আর গাড়ি চালায় মানে ওই এরকম কাজ করছে, যে গাড়ি নিজস্ব গাড়ি? হ্যাঁ, নিজস্ব গাড়ি। আচ্ছা, মানে ব্যবসা করছে, বুঝতে পারছি। চালায়। হ্যাঁ, মানে অসুবিধা নেই, একটু রাহুর প্রতিকার করতে বলো। তোমার আয়ের চেয়ে ব্যয় বেশি, বুঝেছো? যত আয় তত ব্যয়, যা আয় করছে তাই ব্যয় হয়ে যাচ্ছে, কোনো সঞ্চয় নেই, উপরন্ত ধার দেনার যোগ। শুনতে পাচ্ছ? ওরা কিছু পয়সা পাতি দিচ্ছে না তো।
হ্যাঁ দিচ্ছে না বলতে রাহু শনি খারাপ, তো রাহু শনি খারাপের জন্য হচ্ছে এগুলো হচ্ছে রাহু শনির পারলে একটু প্রতিকার করো, তুমিও প্রতিকার করতে পারো, রাহু শনির বাবার হয়েও তুমিও প্রতিকার করতে পারো। রাহু শনির প্রতিকার করলে অর্থ উপার্জনটা বেড়ে যাবে, অর্থ উপার্জন বেড়ে গেলে গৃহের মধ্যে টাকা পয়সা দেবে, সংসারে টাকা পয়সা দেবে। যদি অর্থ উপার্জনটা বেড়ে যায়, অর্থ উপার্জন একেবারে কম, সীমিত আয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা বাস্তু দোষ দেখা যাচ্ছে, তো বাস্তু দোষ তোমার বাবার বৃহস্পতিটা খুব ভালো আছে, গুরু সহায় আছে, বুঝেছো? তবে বাস্তু দোষ একটু আছে, রাহু শনি এক ঘরে থাকলে একটু গৃহের মধ্যে অশান্তি হয়, বুঝেছো? যে ঘরের থেকে বেরোবে, ঘরের থেকে বাইরে বেরোবে কাজকর্ম, সেখানে একটু বাধাপ্রাপ্ত হয়, আশাহতের যুগ। একদিন গাড়ি নিয়ে বেরোলো, সে গাড়িতে কোনো আয় হলো না, অথচ তেলটা পুড়ে গেলো, পেট্রোল ডিজেল যা হলো সব শেষ হয়ে গেলো, কিন্তু ব্যয় হলো, আয় হলো না। সে আয়টাকে বাড়ানোর জন্য রাহু মঙ্গলের প্রতিকার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সকালে ফোন করো, বুকিং নাম্বারটা সেভ করো, সব বুকিং নাম্বার সেভ করে সকালবেলা ফোনে ফোনে আমার সঙ্গে কথা বলো। একদমই তাই, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, এবং যে বাধাটুকু চলছে আপনার বাবার জীবনে সেটাও কিন্তু বেরিয়ে আসা সম্ভব, তার জন্য একটু প্রপার গাইডলাইন কিন্তু দরকার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের জন্য। মেয়ের নামটা বলুন। হ্যালো, নাম আর ডেট অফ বার্থ। 16 হ্যাঁ 8। আপনারা এমনি আমাদের এখানে কিছু একটা সমস্যা চলছে, তার মধ্যে আপনারা টেলিভিশনের সাউন্ডটাকে অন করে রেখেছেন, তাহলে কথা কি করে শোনা যাবে, তাই না? একটু সাউন্ডটা অফ রেখে একদম ফোনে সঠিকভাবে কথা শুনুন, তাহলে দেখবেন কমিউনিকেট করতে পারছেন। যাই হোক, আরও একবার মনে করিয়ে দেবো, যারা যোগাযোগ করতে চাইছেন তারা পেয়ে যাচ্ছেন একদম হাওড়াতে পাচ্ছেন জাগৃতি, কালীঘাটে পাচ্ছেন মেট্রো স্টেশনে 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার প্রত্যেক শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, বেহালায় পাচ্ছেন প্রত্যেক বুধবার সানরাইজ চেম্বার জেমস লং সরণি, এবং প্রত্যেক সোমবার বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোদপুরে। আসার আগে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করছেন, বুকিং করছেন 9831482676 এই নাম্বারে বুকিং করে পৌঁছচ্ছেন। যারা আজকে আমাদের সঙ্গে কথা বলতে পারলেন না তারা কিন্তু চাইলেই অনুষ্ঠানের পরে বা আগামীকাল কিন্তু কথা বলতেই পারেন। যারা দূরের বন্ধু রয়েছেন, যাদের মনে হচ্ছে যে অনেকটা দূরে চেম্বারগুলো যোগাযোগ করতে পারবো না, তো তাদের জন্য উপায় রয়েছে, অতি অবশ্যই ফোনে কিন্তু যোগাযোগ করছেন। হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন না? উনি বোধহয় বারবার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই আমরা কথা বলতে পারছি না। তো দেখা যাক, পরের বন্ধু যতক্ষণ না আসেন আমরা আবারও আসবো। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বলুন কার জন্য জানবেন? ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম শুভ দে। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 17 সেপ্টেম্বর 1993। সময়? সময় সকাল 6টা 12 বর্ধমান। ঠিক আছে। হ্যাঁ কি জানতে চাও ছেলের? রাশিগণ তো ওই কন্যা রাশি। হ্যাঁ ঠিক বলেছো, কন্যা রাশি, কন্যা রাশি, কন্যা লগ্ন। এখন ছেলে কি করছে তোমার ছেলে? ওই পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। ও চাকরির চেষ্টা করতে বলো, চাকরির যুগ আছে ছেলের, একটু তো গ্রহণ যুগ হয়ে গেছে বুঝেছো? হয়তো শনি কাল সর্বদোষ হয়ে গেছে, শনি ভগ্ন কাল সর্বদোষ, শনি ভগ্ন কাল সর্বদোষ, যার জন্য কর্মে ব্যাঘাত, কাজকর্মে একটু সমস্যা চলছে বুঝেছো? ওই রাহুর একটু প্রতিকার করতে হবে, রাহু কেতুর প্রতিকার করতে হবে, রাহু কেতু মঙ্গল একটু দুর্বল আছে, যার জন্য কাজকর্মে ভীষণ বাধা, কাজকর্ম হচ্ছে না। সকালবেলা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলো, সকালবেলা দেখো বুকিং নাম্বার এটা যাচ্ছে, বুকিং নাম্বার, এই নাম্বারটা সেভ করো, সেভ করে সকালবেলা কথা বলো, কত টাকা খরচা পড়বে, কি কি লাগবে সব বলে দেবো। ছেলের বয়সটা হয়ে গেছে তো এখন তো কাজ ভীষণ দরকার, কাজ দরকার, তার সঙ্গে বিয়ে দরকার, সব কিছুই দরকার এখন, তাই তো?
হ্যাঁ হ্যাঁ ঠিকই তা একদম বলছেন। সকালবেলা ফোন করো, সকালবেলা আমার সঙ্গে এই নাম্বারে ফোন করো, 9831 দেখো নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9831482676, আচ্ছা। এই নাম্বারটা আমার সঙ্গে কথা বলো। একদমই তাই, সত্যি তাই। কর্মজীবনে যদি সমস্যা থাকে তাহলে সেটা তো একটা ভীষণ প্রবলেম। তো সামনেই 10ই জুলাই আমরা পেয়ে যাচ্ছি গুরু পূর্ণিমা। এই দিন কিন্তু জীবনে যার যা সমস্যা রয়েছে এখান থেকে বেরোনো কিন্তু সম্ভব। দাম্পত্য জীবন হোক, কর্মজীবন হোক, আর্থিক সমস্ত কিছু থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন। তার জন্য যেটা করতে হবে 9831482676, একদম সরাসরি কথা বলছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি শিলিগুড়ি থেকে বলছি। কার জন্য জানবেন? হ্যালো হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, কার জন্য জানবেন? না, একই সমস্যা রয়েছে, শোনা যাচ্ছে না। তো চেষ্টা করুন যদি কথা বলা যায়। আর যদি সম্ভব হয় এই অনুষ্ঠানের পর আপনারা সরাসরি কথা বলুন, আর নয়তো পেয়ে যাচ্ছেন একদম আগামীকাল সকালবেলাও পাচ্ছেন। আমি বলবো একটু সময় করে যোগাযোগটা করুন, কারণ সামনেই যে তিথিটা রয়েছে, বছরে একবারই গুরু পূর্ণিমা। হ্যাঁ, বছরে একদম। একবারই গুরু পূর্ণিমা, এই যুগে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। যেমন বিয়ে হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে পড়াশোনা বিঘ্ন, ছেলে একাধিক লোক বলছে চাকরি বাকরি পাচ্ছে না, চাকরির চেষ্টা, ছেলে পড়াশোনা জেনে, ছেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, কেউ বলছে মাস্টার ডিগ্রি বলছে, কেউ বলছে পিএইচডি করছে, তারপরে ভালো কাজকর্ম হচ্ছে না। তাদের উদ্দেশ্য বলছি সকালবেলা সবাই কথাবার্তা বলো, যেহেতু সামনে বৃহস্পতিবার একটা গুরু পূর্ণিমা আছে, এই যুগে ক্রিয়াকলাপ করলে কি হয়, চট জলদি ফল লাভ হয়। যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করা যাবে, যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, ছেলে বা বিয়ে হচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। একদমই তাই। তো সেক্ষেত্রে আবারও নাম্বারটা মনে করিয়ে দেবো, 9831482676, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর চেম্বার যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন কালীঘাট, দক্ষিণেশ্বর, সোদপুর, বেহালায় বুধবার দিন পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবার সোদপুর চেম্বার, এবং শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন কালীঘাটে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। এবং যারা পৌঁছতে চাইছেন 10ই জুলাই গুরু পূর্ণিমা উপলক্ষে শ্যামনগর নিজ হ্যাঁ, গৃহ মন্দিরে ধুমধাম করে পূজা। গুরু পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক পূর্ণিমা, প্রত্যেক অমাবস্যা, শনিবার, মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, বহু লোকের সমাগম হয়। তারা যজ্ঞে আহুতি দানের ব্যবস্থাপত্র আছে। যে সমস্ত মেয়ের বিয়ে হচ্ছে না তারা যজ্ঞে এসে আহুতি দান করে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। যারা চাকরি হচ্ছে না, বহু চেষ্টা করা সত্ত্বেও কর্মে ব্যাঘাত করছে, চাকরি হচ্ছে না, চাকরির জন্য বহু পরীক্ষা দিয়েছেন তথাপি চাকরি হচ্ছে না, অনেকের বাস্তু দোষের কারণে হচ্ছে না, বাস্তু সমস্যার সমাধান করা হবে। সন্তান সন্ততি পড়াশোনা যাতে মনঃসংযোগ করে তাদের জন্য নীল সরস্বতী যন্ত্র দেওয়া হবে। তার সঙ্গে বাস্তু যন্ত্র, অনেকে গাড়ি কিনে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির জন্য মহামৃত্যুঞ্জয় যন্ত্র এবং রক্ষা কবচ গাড়ির মধ্যে লাগিয়ে রাখবেন। দেখবেন গাড়ি আপনার অ্যাক্সিডেন্ট হবে, 2 চাকা হোক 4 চাকা হোক, সেই গাড়িতে আপনার বিপদ আপদ ফাড়া অ্যাক্সিডেন্ট হবে না, অ্যাক্সিডেন্ট থেকে রোধ করার জন্য সেই ব্যবস্থাপত্রগুলো করা হবে। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার, শুভরাত্রি। হ্যাঁ, নমস্কার, সবার মঙ্গল, সব ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট